হ্যাঁ চলো বৌমা জানো না বরের নাম ধরে ডাকতে নেই? হ্যাঁ তাহলে নাম রেখেছেন কেন? আচ্ছা আচ্ছা ওকে ওকে বৌমা কাপড় যাচ্ছ? হ্যাঁ মা। মেশিনে না, হাত দিয়ে ধোবে কিন্তু। যদি আমাকে হাত দিয়ে ধুতে হয় তাহলে আমার বাপের বাড়ি থেকে হাত জোর করে 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 ওয়াশিং মেশিন কেন চাইলেন? অটোমেটিক वाला চাই। বৌমা এসব করে চলতে পারো না? এই মাসে এত বেশি খরচা হলো কি করে? এই কথা না আপনি আপনার মেয়েকে বলুন। কন্টাক্ট টু ইওর মাদার বেবি। বৌমা তুমি এই বাড়ির বউ, একটু সেজে থাকতে পারো না? আচ্ছা আপনিও তো এই বাড়ির বউ তাই না? জান বাসন মাজি জান কি করে খাও, সারাদিন আরো বিড়ি খাও। একটু চা দাও। বললাম না সারাদিন চা খেলে হবে না, একটু গরম জলে নুন দিয়ে কি করে এরকম করে গার্গিল করো, ঠিক হয়ে যাবে। ও বৌদি কেমন আছো? ও ঠান্ডা লেগেছে? আচ্ছা শোনো, তুলসী পাতা বাসক পাতা এক কুচি আদা আর মধু দিয়ে রস করে খাবে, দেখবে তোমার গলা এরকম থেকে এরকম হয়ে যাবে। মা মা গাড়ি মুত লেগেছে মা। দেখ সারাদিন আরো ফোন দেখ, ওরকমই হবে। মা ওখানে বসে থাকলে না ঠিক হবে না, ওঠ উঠে একটু নড়চড় কর, কাজ বাজ কর, দেখ ঠিক হয়ে যাবে। সারাদিন ওরকম মোচ আমাদের কতবার লাগে। ও বৌদি হাঁটুতে ব্যথা নাকি? আরে শোনো, একটু কালো জিরে রসুন সর্ষে তেলে ভালো করে গরম করবে, মালিশ করবে। একটু চা দাও না, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ মা আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আরে চাই কিছু হবে না, তোমার গ্যাস মাথায় উঠে গেছে। বেশি করে জল খাও, আর আজ থেকে রাতে দুধ খাবে না। তাহলে আমিও আজ থেকে দুধ খাবো না। বস এখানে, মাথায় চপচপ করে তেল মাখিয়ে দিচ্ছি, দেখবি মাথা যন্ত্রণা কোথায় গায়েব হয়ে যাবে। আমার মরে যাওয়া দরকার, আমার পরিবারকে আমি খাওয়াতে পর্যন্ত পারছি না। চাকরিটাও চলে গেছে, 2-3টে লোন চলছে, যে লোনও পাবো না। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হেল্পও করবে না। মনে হয় আমাদের পুরো পরিবারকে বিষ খেয়ে মরতে হবে। এই তোমার বাবার দোকানটা তো পড়ে আছে। কিন্তু ওই খালি দোকানে কি করবো? ওরে বাবা কি করে এই বলেছো? হ্যাঁ সবাইকে ফোন করে বলে দিয়েছি, আশা করি 2-1 দিনের মধ্যে পুরো দোকান ভরে যাবে। কি করে কি অসুখ করেছে বৌমা? ডাক্তারও এখনো কিছু বলতে পারিনি, টেস্ট চলছে। ও আচ্ছা খেয়াল রাখা, আমি আসছি। কি করে আচ্ছা বৌমা আমাকে কেন শরীর খারাপের নাটক করতে বললে? কারণ আপনার থেকে ভালো কান্নাকাটির নাটক আর কে করতে পারবে মা? কি করে মনে হয় আবার কেউ আসবে। কিরে পড়ছিস না কেন, সত্যি বলতো? আরে জানি সবসময় পড়তে ভালো লাগে না। না ওই তোমাকে আসতে দেখিনি তো তাই। কি করে বলবো? হ্যাঁ রে বল বল, আমরা তো বন্ধুর মতো। তোমার ইয়াং বয়সে কটা বয়ফ্রেন্ড ছিল? 3টে। আমারও 3টে। কি করে বয়ফ্রেন্ড না ওই বন্ধু। কি হয়েছে রে? মাকে বল, মায়ের থেকে ভালো মেয়ের কথা কেউ বুঝবে না রে। মা আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আজকে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। মর না মর, মরে যা, তোর প্রেম করে না। দাঁড়া তোর বাবাকে ফোন করছি। কি হয়েছে রে বানি, লুকাচ্ছিস কেন? বাবা মায়ের পাশ থেকে টাকা গায়েব হয়ে গেছে, তাই এখন মা আমার পিছনে পড়েছে চাটা নিয়ে। একটু আধটু পয়সা দরকার পড়লে কি করব বলো? ও বাবা প্লিজ এইবার আছি না বাবা প্লিজ। আচ্ছা তুই লুকিয়ে যা, তোর মাকে আমি দেখছি। বনি কোথায়, তুমি দেখেছো ওকে? আরে কি হয়েছে, এরকম তাণ্ডব করছো কেন? আগে আমার টাকার ব্যাগ থেকে 10 কোটি টাকা গায়েব হতো, আজকে 200 টাকা গায়েব হয়ে গেছে। কি করে আরে ওই 200 টাকাটা না আমি নিয়েছি। বাহ বাবা বাহ, তার মানে এতদিন ধরে মায়ের ব্যাগ থেকে পয়সা নিচ্ছিলে তুমি, আর বদনাম কি হচ্ছিল বনি, চুরি কি করছিল বনি, সব দোষ বনির। দেখো মা তোমার স্বামী আসামি। কি করে কি অবস্থা, তুমি তোমার মেয়েকে এইসব শিক্ষা দিচ্ছ, কালকে তো ওর বাচ্চাদেরকে এইসব শেখাবে। ছি চোর কোথাকার। no, no, no.
সরি বাবা, সরি, আর করবো না। বাবা দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ? মানত ছিল তোমার, তাই পুজো দিতে যাচ্ছি। ভালো, দাও, কিন্তু মনে রেখো আসল পুজো শ্বশুর শাশুড়িকে সেবা করা, বাবা শিব আর মা কালী মনে করে। ভগবান গণেশ কি করেছিল মনে নেই? পৃথিবীর চক্কর না কেটে মা বাবার চারিদিকে পরিক্রমা করেছিল। হ্যাঁ। চুপ কর, তুই একটা পাঠা, কিচ্ছু শেখাতে পারলি না বউকে। আহা, কি করে? আপনি তো বললেন এটা পাঠা, আমার মানত ছিল মা, তাই পাঠা বলে দিচ্ছি। তুমি যাও মন্দিরে, যাও বাবা, মন্দিরে যাও। মা এসে গেছিস? এ কি? হ্যাঁ মা, কি বলে জানো? তুমি জানো না আমাদের বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু অ্যালাউ নেই? কি দেখছো? এটা আমার বাপের বাড়ি। জামাইয়ের জন্য চা বানাই। হ্যাঁ দাঁড়াও মা, এই চা বানাও। ওদের বাড়িতে আমাকে দিয়ে 1000 বার চা বানায়, তাই আমাদের বাড়িতে ও বানাবে। এই, যাও। বাবা শিঙি মাছ রান্না করব, খাবে তো? না মা। এই নাকি ওর মা কি বলে জানো? বৌমা, বাবুর কিন্তু শিঙি মাছ পছন্দ না, অন্য কিছু রান্না করো। তোমাদের বাড়িতে তোমাদের যা পছন্দ আমাকে তাই খেতে হবে, তাই আমাদের বাড়িতে আমার যা পছন্দ তোমাকে তাই খেতে হবে। যাও মা, শিঙি মাছই করো। খাবে নিয়ে বাবা, খাওয়া হয়ে গেছে, যাও গিয়ে বাড়ি শুয়ে পড়ো। কি শুয়ে পড়ো? হ্যাঁ মনে নেই? বৌমা খেয়ে উঠে বাসন মেজে রাখবে, শুতে চলে যাবে না। যাও বাসন মাজো। আর যাও। বনি, বনি, এই দেখ নিতুদের বাড়িতে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া করেছে, নিয়ে এলাম, তুই ভালোবাসিস না, নে খা। মা, ও মা, দাও না, বন্ধুদের সাথে মুভি দেখতে যাবো। যা বাবার কাছে চা। तुझे सब है पता এনে তুই চলে আসবি কিন্তু। मेरी माँ হেব্বি হয়েছে। মা একটু দাও না। মা তোমার আছে তো? হ্যাঁ রে, তুই খা। मेरी माँ দূর, তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমার ভাগে না। আরে তোর বাবার কাজ ফেলে কি করে যাব বল? দাঁড়া মা, আসছি। যা, তোর দিদার কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকবো। আর এর মধ্যে তোর সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি, নে সাবধানে থাকিস। আরে মা, মাত্র 2 দিনই তো, অত চিন্তা করো না। 2 দিনই অনেক রে। मेरी माँ ওই গো বাঁচা। ছি ছি ছি, কেমন নির্লজ্জ দেখো, সামনে শ্বশুর মশাই আর এইভাবে স্নান করে বেরোচ্ছে। তাহলে কি করে বেরোবো? ঘোমটা কই? আর নিজের ধোয়া কাপড়গুলো একটু ঢেকে নিয়ে বেরোতে পারছো না? বৌমা কোথায় বেরোচ্ছ? সামনের দোকানে বাবা। বাড়ির বউ তুমি এইভাবে বাইরে বেরোচ্ছ? তুমি বেয়াই মানুষের সাথে কথা বলো, ওনার মেয়ে সব চরিত্র আমি ভালো দেখছি না। তুমি কিছু করবে? আরে আমি কি একটু অ্যাডজাস্ট তো করো। এই বসো বসো বসো। দেখুন আপনার ছেলে মদ খায় আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে সব চরিত্র কেমন? এই রে, এসব ফটো পেলো কোথায়? বাবা, বৌমা ছেড়ে দাও না, ওর বাবাকে কিছু বলো না। দেখুন বাবা, আপনার পিছনে কি হয়। আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্স চাই। সরি বাবা, ভুল হয়ে গেছে। আরে আমরা তোমাকে পরে সব বলতাম। তার মানে তোমরা মা ছেলে সব জানো? ছি, ছি, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে, তোমার সাথে থেকে